তাহলে তো আপনারাই ভগবান, আপনারা দেখছেন। গান দিয়ে অনুষ্ঠান শুরু করবো। একসময় ভেবেছিলাম গায়ক হব। কেন গায়ক হবো? ও আর একটা কথা তো বলতে ভুলে গেছি। এমনি আমি চোখ মুখ দেখে বুঝতে পারি, টিভির পর্দায় সিনেমার পর্দায় যেরকম দেখেন সামনে থেকে আরো দেখতে ভালো না। আমি তো নায়ক হতে এসেছিলাম বাংলা সিনেমায়। উত্তম কুমারকে দেখে বড় হয়েছি, সৌমিত্র চ্যাটার্জিকে দেখে বড় হয়েছি, রঞ্জিত মল্লিক সাহেব, প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, তাপস পাল, তার মতো আমার ডাল। আমি তো নায়ক হতে এলাম। মুশকিল হলো এইটা উঁচু তো, আমার খেতে খুব ভালো লাগে, যেরকম খাবার হোক, মানে ভাবার বাইরে। মানে অনেকে আমি যে প্রচুর খেতে ভালোবাসো মাছ মাংস, না ঠিক আছে, না হলেও হবে। এই তো মায়াপুরে এসে কতদিন থেকে যাই, নিরামিষ সমান পরিমাণ ভালো লাগে, খেতে ভালোবাসি। ওটা আমার মনের একটা দরজা। একটা মেয়ের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, 4 দিন আলাপ হয়েছিল। মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি রাঁধতে পারো? বলো হ্যাঁ, আমার ঠাকুমা বাংলাদেশে, আমি রাঁধতে পারবো না? তা আমার হচ্ছে সব থেকে ভালো লাগে ছুটির দিনে বাড়িতে ট্যাংরা মাছ রাঁধতে পারো? বললো হ্যাঁ। রাত্রে ফোন করে বললাম, তোমার বাবা মাকে বলো না আমাকে বিয়ে করবে। তারাই বিয়ে করেছি। তা বলতে একটাকে থেকে একটাকে বিয়ে করেছি তা নয়, তার আগে অনেক ট্রেনিং ছিল এদিকে। যাই হোক, তো গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমি যখন 90-এর দশকে বড় হয়েছিলাম, তখন ভারতের আকাশে বাতাসে কুমার শানু, এত রোমান্টিক গান আমার ছোটবেলায়। তো ঠিক করেছিলাম যদি সিনেমাতে কিছু, এক্ষুনি বাজিও না, সবাই একটা দেখবে তাড়ায় রয়েছে, যেন কখন কোন যাত্রী যাবে আর আমার ফিরছে যে শুরু হবে। দাঁড়াও না তো, তাড়াহুড়োর কি আছে? আচ্ছা, কেউ হাততালি দিতে বারণ করে দিয়েছিল, আর দেবেন না। আমার অত হাততালি পাওয়ার একটু দিস না। হাততালি পাওয়ার যদি অতই আশা থাকতো, আমি লাস্ট পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে যেতাম, সেখানে শুধুই হাততালি। তো ভেবেছিলাম কোনটি শিল্পী হবো। কোনটি শিল্পী মানে কি? গৌতম ঘোষ কিশোর কুমারের গান করেন, কুমার শানু কিশোর কুমারের গান করেন, এখনো করতেনও। আমার বন্ধু জোজো উষা উত্তুপের গান করে, আশা ভোসদের গান করে, মোহাম্মদ আজিজ জি, মোহাম্মদ রফি সাহেবের গান করতেন। তেমনি আমি ভেবেছিলাম কুমার শানু কোনটি হবে, তাহলে অন্তত কিছুটা রোজগার করতে পারবো। এবং এটা কি বন্ধ হয়ে গেল না? এই ডান দিকের এটা বন্ধ হয়ে গেল। তুমি মোবাইলটা রেখে দাও, আমি বৌদির কাছে ছবি পাঠিয়ে দেবো, রাতে গিয়ে দেখাবে তো। তুমি কাজে মন দাও। হ্যাঁ, কারণ এরা তোমার তো ফুল পেমেন্ট করেনি, চেকে দিলে বানান ভুল করে দেবে। আর যদি তোমার ট্রান্সফার করার থাকে বলবে সার্ভার ডাউন আছে। চলো না, বাঁচিল না, জানিস। তো সেই জন্য গান বলছিলাম, গান গাইবো। কোথায় গাইবো? এই স্টেজেতে গাইবো, ট্রেনেতে গাইবো, ট্রেনে হোটেলে গাইবো, বারেতে গাইবো। ট্রেনে কিন্তু অনেক মানুষ গান গায়, গান গিয়ে রোজগার করে না, গান গাইতে ওঠে। বাউলরাও যেমন ওঠে, কৃষ্ণর নাম করতেও মানুষ ওঠে, ট্রেনেতে প্রচুর মানুষ ওঠে। তো চলো গান দিয়ে শুরু করছি। তাদের জন্য এই গানটা ডেডিকেট করবো, যাদেরকে আপনারা বলেছিলেন চলো না বিশ্বনাথ আসছে আজকে, বেশ হই হই হবে। তারা বলেছে মোটার মরণে আর কি দেখবো, সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছি আর বেলুন হয়ে উড়ে বেড়াচ্ছে, ওই তো গ্যাসে ভর্তি। তো তাদেরকে দিয়েই ডেডিকেট করে গানটা শুরু করছি।